আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি শাহরুখ আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ট্রিক্স নিয়ে। আজকে আপনাদের দেখাবো একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। অনেকের আসলে ফোন স্টোরেজ যে সমস্যাটা সেটা নিয়ে আসলে কথা বলবো। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তো অনেক অ্যাপস আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড দেন। এই যে অসংখ্য অ্যাপস এরকম ডাউনলোড দেন, আবার প্রয়োজন হলে ইনস্টল করা অ্যাপস আবার এরকম চাইলে আনইনস্টল করে দেন। কিন্তু আপনারা কি জানেন যে আপনি যতবারই আনইনস্টল করেন না কেন, আপনার ফোনে জীবনে যত অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন সবগুলো কিন্তু থেকে গেছে, পুরোপুরিভাবে কিন্তু ডিলিট হয়নি। এই কারণে আপনার স্টোরেজ প্রবলেম হয়। দেখা যায় যে আপনার ফোনে আপনার কিছুই নাই, অনেকে দেখা যাচ্ছে যে ফোন মেমোরি ফুল। এর কারণটা কিন্তু এটাই। তো আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আপনারা সমাধান করবেন। তো আপনি এর জন্য চলে আসবেন যে আপনার প্লে স্টোরে আসার পর উপরে দেখুন ডাইন কোণে এখানে আপনার জিমেইল আইডির লগ ইন দেখাবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এখান থেকে আপনারা এই যে দেখুন ডাইন সাইডে একটা অপশন আছে যে ম্যানেজ নামে অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে অ্যাপসগুলো শো করতেছে, এগুলো কিন্তু এই যে 59টা অ্যাপস আমার শো করতেছে, অর্থাৎ এই অ্যাপসগুলো আমার ফোনে কিন্তু ইনস্টল করা। এখানে আপনারা আপনার ফোন যতদিন, আপনি একটা ফোন যদি 5 বছর, 10 বছর বা 2 বছর, 1 বছর যে কয়দিনই ইউজ করেন, এবং আপনার ফোনের জীবনে যত অ্যাপস আপনি ডাউনলোড করছিলেন, ইনস্টল করছিলেন, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আরেকটা অপশন আপনারা দেখতে পারবেন যে ইনস্টলড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দুইটা অপশন এখানে শো করবে। আর একটা অপশন কি, নট ইনস্টলড, অর্থাৎ যে সকল অ্যাপস ইনস্টল করা নাই। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন কি দেখাচ্ছে। তো এখানে ক্লিক করার পরে আমার বেশ কিছু অ্যাপস কিন্তু দেখাচ্ছে, অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে ইনস্টল নাই। আপনারা যদি খোঁজেন এই অ্যাপসগুলো কিন্তু ইনস্টল নাই। আপনারাও ক্লিক করার পরে নট ইনস্টলডে ক্লিক করবেন, এগুলো কিন্তু ইনস্টল নাই। দেখলো এখানে আসে কেন? কারণ এগুলো আপনি কখনো না কখনো আপনার ফোনে অবশ্যই ইনস্টল করেছিলেন। এই কারণে এই অ্যাপসগুলো এখানে থেকে গেছে। আপনি আনইনস্টল করে দিয়েছেন ঠিকই, কিন্তু এইগুলো কিন্তু এখানে থেকে গেছে। তো এইগুলো খুব সহজে আপনারা রিমুভ করতে পারবেন। এর জন্য কি করবেন, এই ডাইন সাইডে এক এক করে টিক মার্ক দিয়ে দিয়ে যেটা যেটা আপনার দরকার নেই, দেখুন আমি ওয়ালি, আমার এগুলো প্রয়োজন নয়, ভবিষ্যতে প্রয়োজন হলে আমি দরকার আবার ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে। তো আমি চাই এগুলো সব ক্লিয়ার করে দিতে। তো এক এক করে আপনারা এভাবে মার্ক করে দিবেন। তো দেখুন মার্ক করে দেওয়ার পরে উপরে দেখুন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে দেখুন কয়টা অ্যাপস টোটাল, 90টা অ্যাপস কিন্তু আমার এখানে আমি আনইনস্টল করে দিয়েছিলাম, অর্থাৎ ইনস্টল কখনো না কখনো এগুলো প্রয়োজনে আমি ব্যবহার করছি, আবার আনইনস্টল করে দিয়েছি। তো এর ওজনটা দেখুন, এটা সাইজটা হয়েছে দেখুন 2.4 জিবি, অর্থাৎ প্রায় 2.5 জিবি জায়গা কিন্তু এটা খেয়ে নিছে। 2.5 জিবি জায়গাটা কিন্তু এটা কাভার করছিল। এই কারণে আপনার ফোনে দেখা গেল কি আপনি কিছুই রাখেননি, অর্থাৎ আপনার জায়গা নেই। এই কারণে তো আপনারা জাস্ট প্লে স্টোরে সহজে আসবেন, এভাবে মার্ক করার পরে উপরে দেখুন এই যে ডাইন সাইডে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেখুন রিমুভ সিলেক্টেড অ্যাপস, রিমুভ অ্যাপস ওন্ট অ্যাপিয়ার হেয়ার। এখানে আর দেখাবে না, এখানে জাস্ট ক্লিক করে এই যে দেখুন 90টা অ্যাপস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর আমার কিন্তু কোনো অ্যাপস এখানে নাই, বা কোনো গেমসও যদি কখনো নামায় থাকেন, এখান থেকে জাস্ট এইভাবে মার্ক করে আপনারা জাস্ট রিমুভ করে দিতে পারবেন। আবার এখানে ইনস্টলে ক্লিক করলাম, এই হলো আমার ফোনে আছে। তো এভাবে চাইলে খুব সহজে আপনি আপনার জীবনে মোবাইল ফোন ইউজ করার পর থেকে অ্যান্ড্রয়েড ফোন প্লে স্টোরে যত অ্যাপস আপনি ইনস্টল করেছেন বা আনইনস্টল করে দিয়েছেন, সবগুলো আপনি এখানে ক্লিক করে এই ম্যানেজ অপশনে যে আপনার দেখতে পারবেন, নট ইনস্টল ক্লিক করলে এখানে দেখতে পারবেন। তো যদি এখানে কোনো অ্যাপস আপনার শো করে, তো অবশ্যই ক্লিক করে এটাকে সব রিমুভ করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানান, আর আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে কোনো টেকনোলজি বিষয়ে কোশ্চেন থাকলে সেই গ্রুপে জয়েন করে প্রশ্ন করতে পারেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।